নমস্কার, রাখির লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমার ছুটির দিন, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। দেখলাম অনেকটা সকাল হয়ে গেছে, 7টা বাজে তখন। অন্যান্য দিন 5:30 থেকে 6টার মধ্যে উঠি, তো আমার কাছে এটা অনেকই সকাল। আমি চাকরি করছি আজকে প্রায় 2 বছর 2 মাস 3 মাস হবে। আমার কাছে 5:30টায় সকালই হয়। এই ছুটির দিনগুলো একটু লেটে উঠি, ঘুম ভেঙে যায়, কারণ 5:30 6টায় উঠে অভ্যাস হয়ে গিয়েছে। তো দেখলাম বাবাও বেরিয়ে গেছে দোকানে, তাই উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপর একেবারে নিচে নামবো। বিছানাটা গুছিয়ে নিয়ে একটু চা করব, চা খাবো, তারপর ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নেবো, নিয়ে উঠোন টুঠোন ঝাঁট দিয়ে মুছে নেব, নিয়ে তারপরে রান্নার জোগাড় করব। আমার তো কাজ পড়ে থাকলে খুব অস্বস্তি হয়, আগে কতক্ষণে কাজটা করব তারপর আমি বসবো। এইভাবে আমার ঠাম্মা একটা কথা বলতো, কাজ সেরে বসো, শত্রু মেরে হাসো। এই কথাটা যেন আমার খুবই মেনে চলতে ইচ্ছা করে, আর কখনো এই কথাটা যে আমি মেনে নিয়েছি আমি নিজেও জানি না। কাজ পড়ে থাকলে আমি একদমই বসে থাকতে পারি না, তাই আগে কাজটা সেরে নিচ্ছি, নিয়ে তারপর গাছগুলোতেও জল দিতে হবে, কারণ গাছগুলো তো টবে বসানো, সকাল বিকাল জল দিতে হয়, না হলে টবে তো জল শুকিয়ে যায়। আর রোদেরও তেজ আছে এখন। আমি বাইরেটা দেখাই, আমাদের উপর থেকে ব্যালকনি দিয়ে মেন রোড দেখা যায়, আমাদের মেন রোডের ধারেই বাড়ি। আর ওই দেখুন টবগুলো বসানো, ওই টবেই গাছ বসানো, ওইগুলোতেই জল দিতে হয়। এখন প্রায় শীতই চলে যাচ্ছে, তখন আমার মনে হয়েছে যে আমি গাছ লাগাবো। বাবাকে বললাম যে তুমি একটু গাঁদা ফুলের গাছ আনো। আর বাবা, দেখলাম বাবাও পছন্দ করে, তো বাবাও ডালিয়া ওর সঙ্গে অ্যাড করেছে। তো আমি বললাম, বাবাকে বকাবকিই করলাম যে এখন তো ডালিয়া পুঁতে কোনো লাভ নেই, কারণ শীত চলে যাচ্ছে, শীত চলে গেলেই ডালিয়া গাছ মরে যাবে, কোনোভাবেই তাকে বাঁচানো যাবে না। গাঁদা ফুল তাও কিছুদিন থাকে, কিন্তু দিন তো থাকবে না। বাবা বলছে, তোর এই ইচ্ছাটা যদি কতদিন আগে হতো তাহলে ভালো হতো না, গাছগুলো তাহলে ছোটোবেলা থেকে বড় করতে পারতিস, বড় অবস্থায় আর আমাকে কিনে আনতে হতো না। বাবা গাছ খুব পছন্দ করে, বাবাও, আমি যেহেতু ব্যস্ত থাকি সেই কারণে বাবাও আমাকে আর কিছু বলেনি। আর আমার বাবা খুবই বুঝদার, আমার বাবা এগুলো আমাকে খুব সাপোর্ট করে, খুব বোঝে যে সারাদিনও ঘরে থাকে না, এগুলো আমি নিয়ে যাব, এটাও একটা এক্সট্রা হেডেক। গাছ মানে তো বাচ্চার মতনই তাকে পরিচর্যা করা, তাই না? যখন বাড়ি থাকতাম তখন আমি বাগান করতাম, আমি বাবা দুজনেই করতে ভালোবাসি। তো আজকে পর্যন্ত এইটুকুই আমার এই ব্লগটি ছিল। তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিয়ে আবার ফিরে আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এখন সজনে ফুল কিন্তু উঠে গিয়েছে, সজনে ফুলের বড়া খান, এতে হাম পক্স থেকে দূরে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।